বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো বন্ধুরা, আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা যে সকল ব্যক্তির ফ্যাটি লিভারের সমস্যা আছে, তো সেই সকল ব্যক্তি কি ধরনের খাদ্য গ্রহণ করতে পারবে না, অর্থাৎ যে সকল খাদ্য গ্রহণ করলে ফ্যাটি লিভার সমস্যা যে সকল ব্যক্তির আছে তাদের সেই সমস্যাটা আরো বেড়ে যাবে। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন, স্কিপ করবেন না। তো আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তো কাইন্ডলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক করবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আমি যখনই কি করব, ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, যে সকল খাদ্য কোন একজন ফ্যাটি লিভারের পেশেন্ট যদি বেশি দিন গ্রহণ করে থাকে, তাহলে তার লিভার ড্যামেজ হবে, লিভারে সিরোসিস হয়ে যাবে। লিভার সিরোসিস যেটাকে বলা হয়, বা হয়তো একদিন তার লিভারের মধ্যে ক্যান্সারও হতে পারে। তো লিভার ফ্যাটি দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, আর অন্যটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো অ্যালকোহলিক ফ্যাটি লিভার যে সমস্যাটা, এই সমস্যাটা হয় যে যারা বেশি দিন অ্যালকোহল সেবন করে থাকে, তো সেই সকল ব্যক্তির কি হয়, অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়। তো যাদের ফ্যাটি লিভারের সমস্যা হয়ে গেছে তাদেরকে কি করতে হবে, অ্যালকোহল সেবন করা বন্ধ করতেই হবে। বন্ধুরা, যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তাদেরকে অ্যালকোহল সেবন করা বন্ধ করতেই হবে, আদারওয়াইজ দেয়ার লিভার্স উইল বার্ন টু ড্যামেজ, অন্যথায় তাদের লিভার ড্যামেজ হতে বাধ্য। সুতরাং যে সকল ব্যক্তির ফ্যাটি লিভারের সমস্যা আছে তারা যেন কোন অবস্থায় বেশি করে অ্যালকোহল সেবন না করে। অ্যালকোহল সেবন করলে কি হবে, তাদের লিভারের মধ্যে সমস্যা বেড়ে যাবে। তো প্রথম হচ্ছে অ্যালকোহল কোন অবস্থায় যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তারা গ্রহণ করতে পারবে না। নেক্সট হচ্ছে অয়েলি ফুডস, অয়েলি এন্ড স্পাইসি ফুডস, যে সকল খাদ্যতে তেলের ব্যবহার বেশি, স্পাইসি মশলার ব্যবহার বেশি, সেই সকল খাদ্য ফ্যাটি লিভার সমস্যা যাদের আছে তারা কোন অবস্থায় গ্রহণ করতে পারবে না। বন্ধুরা মনে রাখবে, তো অয়েলি ফুড, স্পাইসি ফুড, ফাস্ট ফুড, দিস আর ভেরি হার্মফুল ফর দি ফ্যাটি লিভার। সুতরাং যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তারা যেন অয়েলি ফুড, স্পাইসি ফুড, ফাস্ট ফুড এগুলা অ্যাভয়েড করে, পরিত্যাগ করে। নেক্সট হচ্ছে সুইট ফুডস, যে মিষ্টি জাতীয় খাদ্য, যেমন বেশি করে চিনি খাওয়া, বেশি করে মিষ্টি খাওয়া। তো মিষ্টির মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যেমন কেক আছে মিষ্টি জাতীয় তো খাদ্য, মিষ্টি জাতীয় চকলেট আছে, তারপরে কি আছে, তো কোল্ড ড্রিঙ্কস আছে, সুডা আছে, বিভিন্ন ধরনের সুডা যেগুলোর মধ্যে কি থাকে, সুগার অ্যাডেড থাকে। তো এই ধরনের সুডা পানীয় কি করতে পারবে না, যাদের লিভারের মধ্যে সমস্যা আছে তো তারা সেই সকল সুডা বা পানীয় গ্রহণ করতে পারবে না। যদি গ্রহণ করি তাদের লিভারের সমস্যা বেড়ে যাবে, লিভারে ফ্যাট বাড়তে থাকবে এবং একদিন কি হতে পারে, লিভার সিরোসিস হতে পারে বা লিভারের মধ্যে ক্যান্সারও হতে পারে। তো নেক্সট হচ্ছে রেড মিট অর প্রসেসড মিট, যাদের লিভারের মধ্যে সমস্যা আছে বা যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তারা যেন কি করে, যে রেড মিট অথবা প্রসেসড মিট যাতে তারা কি করে, তারা রেগুলার না খায়। মনে রাখবে যে এই ধরনের রেড মিট
বা প্রসেস মিটের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট প্রচুর পরিমাণে থাকে, যেগুলা সেই সকল ব্যক্তি যাদের লিভারের মধ্যে সমস্যা আছে বা ফ্যাটি লিভারের সমস্যা আছে তারা যদি গ্রহণ করে তো তাদের লিভারের সমস্যাটা বেড়ে যাবে। তো নেক্সট হচ্ছে হোয়াইট কালার ফুডস। তো যে সকল খাদ্যের রং হোয়াইট সাদা, যেমন সাদা হোয়াইট রাইস সাদা ভাত, তারপরে সাদা ময়দা, পাউরুটি, তারপরে মিল্ক দুগ্ধজাত দ্রব্য যেমন দই, দুধ, এগুলা যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তারা গ্রহণ করতে বেশি পরিমাণে গ্রহণ করতে পারবে না। বা তো যদি ফ্যাটি লিভার যাদের সমস্যা আছে তারা ভাত খেলেও কম ভাত খেতে হবে, তারপরে ময়দা কম খেতে হবে, দুধ দই এগুলা একদম অল্প খেতে হবে। তো মনে রাখবে বন্ধুরা যে হোয়াইট কালার ফুড যেন কি যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তারা কি করতে পারবে না, কোন অবস্থায় দে উইল নট বি এবল টু টেক হোয়াইট কালার ফুডস, যথেষ্ট পরিমাণে তারা হোয়াইট কালার ফুড গ্রহণ করতে পারবে না। নেক্সট হচ্ছে কি সল্ট। তো সল্ট দ্যাট মিনস সোডিয়াম, যাদের লিভারের মধ্যে সমস্যা আছে অথবা ফ্যাটি লিভারের সমস্যা আছে তারা বেশি পরিমাণে সল্ট লবণ কোন অবস্থায় গ্রহণ করতে পারবে না। যদি কোনো একজন ব্যক্তি যার ফ্যাটি লিভারের সমস্যা আছে যদি বেশি পরিমাণে যদি সল্ট যদি গ্রহণ করে তার শরীরের মধ্যে কি হবে, তো ব্লাড নষ্ট হতে লাগবে, ব্লাডের মধ্যে কোলেস্টেরল বেড়ে যাবে। তো যদি তো প্রেসারের সমস্যা থাকে ব্লাড প্রেসারের, তো তার ব্লাড প্রেসারটা বেড়ে যাবে, হাই প্রেসার হবে। তো এই জন্য যে যাদের এমনিতেই যে কোনো ব্যক্তি হোক যে র সল্ট যেটা, তো সেই সল্ট বেশি পরিমাণে কোন অবস্থায় খেতে পারবে না, খেলেই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে, লিভারের মধ্যে সমস্যার সৃষ্টি হবে, তারপরে ব্লাডের মধ্যে সমস্যার সৃষ্টি হবে, তার হাই প্রেসার ব্লাডের মধ্যে উচ্চ রক্তচাপের চাপ সৃষ্টি হবে। তো এই জন্য যে যাদের লিভারের সমস্যা আছে অথবা ফ্যাটি লিভার আছে তো তারা যেন কি করে বেশি পরিমাণে সল্ট গ্রহণ না করে। তো বন্ধুরা এখানে যা কিছু আলোচনা করা হলো, যদি কোনো ব্যক্তির লিভারের মধ্যে সমস্যা থাকে বা ফ্যাটি লিভারের সমস্যা থাকে তারা যেন এখানে যে সকল খাদ্যের কথা উল্লেখ করা হলো সেই সকল খাদ্য বেশি পরিমাণে গ্রহণ করতে যেন কি হয় তারা সতর্ক হয়। তো অন্যথা কি হবে, তো এই সকল খাদ্য সেই ব্যক্তির ক্ষেত্রে একদিন পয়জন হিসাবে কাজ করবে, বিষ হয়ে যাবে। তো এই সকল খাদ্য বেশি পরিমাণে যদি গ্রহণ করে তো দিস ফুডস উইল বি টার্নড ইনটু পয়জন, তো একদিন কি হবে এগুলা পয়জন হয়ে যাবে সেই ব্যক্তির জন্য। তো এই জন্য যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে অথবা যদি সমস্যা নাও থাকে এই ধরনের ফুড গ্রহণ করতে যেন কি হয় কোনো ব্যক্তি সতর্ক হয়। বেশি পরিমাণে গ্রহণ করলে লিভারের মধ্যে সমস্যা না থাকলেও কি হবে, তো একদিন লিভারের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লাগছে তো আপনারা লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।